হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যে ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল গুণফল রূপান্তর এই চ্যাপ্টারটা আমরা করছিলাম। পেজ নাম্বার আজকে আমরা 155, 155 অ্যানালাইটিক অথবা স্কিল বেস টাইপের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে যে বাকিগুলো আছে যতটা হয় চেষ্টা করব। আর আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো চলো কথা নাম্বারে আমরা স্টার্ট করি। দেখো 1 নম্বর অঙ্কটা বলছে সাইন এত এত সমান, এটা হলে এই যে শূন্যস্থান পূরণ করতে হবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এই শূন্যস্থানে কত হবে সেটা চেক করতে হবে। তাহলে কি করব আমরা এখান থেকে শূন্যস্থানে ধরে নেব এটা এক্স আছে, তাহলে এক্স এখান থেকে যদি ধরে নিই তাহলে উভয় পক্ষে এই দুটো যদি সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 19 প্লাস 41 বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 19 মাইনাস 41 বাই 2 প্লাস সাইন 83 থাকলো এখানে ইকুয়াল টু সাইন 23 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন 89কে আমরা লিখতে পারবো সাইন 90 মাইনাস 11। তাহলে 90 থেকে 11 বাদ দিলে 79 হয়ে যায়। তাহলে 79কে আমরা 90 মাইনাস 11 লিখতে পারলাম। তাহলে এখান থেকে আমরা পাবো 2 সাইন 41 প্লাস 19, 41 আর 19 যোগ করলে কত হবে 9 আর আগে 10, 4 5 আর আগে 60, তাহলে 60 বাই 2 মানে সাইন 30। অনুরূপভাবে এটা হয়ে যাবে কস 19 মাইনাস 41, তাহলে 41 থেকে 19 বাদ দিলে কত হবে 9 10 11 2, 4 থেকে 1 বাদ দিলে 3 2 22, আর তাহলে 22 বাই 2 মানে 11। আর আমরা মাইনাস 22 পাবো কারণ কি মাইনাস 41 আছে, তো মাইনাস 22 পেলে কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, এটা অলরেডি আমরা আগের ভিডিওতে বলেছিলাম। তো এটা বারবার কাজে লাগছে আমাদের। সাইন 83 যেমন ছিল তেমন আসবে, এটা হয়ে যাবে সাইন 23 ডিগ্রি, এটা এক্স, এটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা জানি সেটা কস থিটা হয়ে যায়। ক্লাস 10এও পড়েছি, এটা 11এও পড়েছি, কস 11 বলতে ত্রিকোণমিতির প্রথম দিকে পড়েছি আমরা। 2 সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত হাফ ইন্টু কস 11 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি, এই সাইন 23টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন 23 ডিগ্রি ইকুয়াল টু এক্স প্লাস কস 11 ডিগ্রি। তাহলে এখান থেকে এই 2 কাটলো, তাহলে এখান থেকে পড়ে থাকলো কত কস 11 ডিগ্রি প্লাস সাইন 83 ডিগ্রি মাইনাস সাইন 23 ডিগ্রি ইকুয়াল টু এক্স প্লাস কস 11 ডিগ্রি। তাহলে এই কস 11 ডিগ্রি কেটে গেল, তাহলে এখানে পড়বে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা। তাহলে সাইন সি মাইনাস থাকলে কস আগে হবে, তাহলে 2 কস এ প্লাস বি, তাহলে 83 প্লাস 23 বাই 2 ইন্টু সাইন 83 মাইনাস 23 বাই 2 ইকুয়াল টু এদিকে পড়ে থাকলো এক্স। তাহলে এক্সের ভ্যালু আমাকে বার করতে হবে, তাহলে এক্স সমান এটা পাবো 2 কস 83 সঙ্গে 23 যদি যোগ করি তাহলে 3 3 6, 83 সঙ্গে 23 যদি যোগ করি তাহলে 3 3 6 8 2 10, 106কে 2 দিয়ে ভাগ করতে হবে যেহেতু 2 আছে, 5 একে 5 5 দুগুণে 10, 6 3 2 6 53, তাহলে কস্ট 53 ডিগ্রি। আর এটা হয়ে যাবে সাইন 83 মাইনাস 23, তাহলে 83 থেকে 23 বাদ দিলে কত হবে 0, 8 থেকে 2 বাদ দিলে 6 60, তাহলে 60 বাই 2 মানে 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 2 ইন্টু কস। এবার উত্তরে দেখো সবগুলো সাইন দিয়ে আছে, তাহলে কসটাকে আমরা সাইনে নিয়ে যাব, তাহলে কস এটাকে কত লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি, এটা মানে 53, তাহলে 90 থেকে 37 বাদ 53, আর সাইন 30 ডিগ্রি মানে হাফ, এটা সমান এক্স, তাহলে 2 কেটে গেল। তাহলে এখান থেকে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে সাইন 37 ডিগ্রি সমান এক্স। তাহলে এক্সের ভ্যালু আমরা সাইন 37 পেলাম, তাহলে এক্সের জায়গায় কত পেলাম এখানে সাইন 37 ডিগ্রি। তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে কত হবে সাইন 37 ডিগ্রি কত রয়েছে অপশন বিতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশন বি পাচ্ছি। অনুরূপভাবে আমরা দুয়েরটা দেখবো, চলো দেখো দুয়েরটা বলছে এটা সমান যদি এটা হয় তাহলে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে। তাহলে আমরা সেক পাই বাই 4কে আমরা কি লিখতে পারবো 1 বাই কস পাই বাই 4 প্লাস থিটা, আর সেক এটা লেফট হ্যান্ড সাইড সমান লিখি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আসবো, দেখবো কত হচ্ছে। তাহলে সেক থাকলে এটা হয়ে যাবে কস পাই বাই 4 মাইনাস থিটা। এবার উপর নিচকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কেন ফর্মুলা ফেলার জন্য। 2 নিচে 2 কস এ কস বি, তাহলে 2 কস এ কস বি কার ফর্মুলা কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, তাহলে কস এ প্লাস বি এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, তাহলে পাই বাই 4 প্লাস থিটা মাইনাস পাই বাই 4 মাইনাস মাইনাসে প্লাস থিটা, তাহলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি এর ফর্মুলা ফেললাম। তাহলে এখান থেকে এই থিটা কেটে গেল, তাহলে পরে থাকলো তো পাই বাই 4 প্লাস পাই বাই 4, তাহলে এটা কত হয়ে যায় 2 পাই বাই 4, তাহলে 2 দিয়ে করলে এটা হয়ে যাবে পাই বাই 2, তাহলে এটা যোগ করলে পাই বাই 2, তাহলে এটা পাচ্ছি কস পাই বাই 2 প্লাস এখানে পাই বাই 4 কেটে গেল কস থিটা প্লাস থিটা মানে কস 2 থিটা। আর কস পাই বাই 2 এর ভ্যালু কত, কস পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 2 বাই এখান থেকে পাচ্ছি কস
টু থিটা, তাহলে কস টু থিটাকে উপরে গেলে এটা হয়ে যাবে সেক টু থিটা। তাহলে আমাকে সেক টু থিটার সামনে কত কোএফিসিয়েন্ট কত 2, তাহলে এক্ষেত্রে এই ভ্যালুটা হয়ে যাবে 2 সেক টু থিটা। তাহলে শূন্যস্থানে কী হবে 2 কোথায় রয়েছে অপশান এতে, তাহলে 2-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার আমরা 3-এরটা দেখবো। চলো দেখো 3 নম্বরে এই ভ্যালুটা এটা সমান আমাকে কত এটা বলতে হবে। তাহলে এটা কী করবো আমরা 1 যেমন ছিল তেমন সাইন সি প্লাস সাইন ডি, তাহলে সরি কস সি প্লাস কস ডি, মানে 2 cos c প্লাস ডি বাই 2 105 প্লাস 165/2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 105 মাইনাস 165/2 সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন হয়ে যাবে এখানে সাইন 105 প্লাস 375/2 ইন্টু কস সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন কস হয়ে যাবে কস 105 মাইনাস 375/2, তাহলে এখান থেকে পেয়ে যাবো 1 প্লাস 2 165 সঙ্গে 105 যদি যোগ করি তাহলে 5 5 10 6 আগে 7 1 প্লাস 1 2 277কে আবার এই 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে 2 কে 2 3 দুগুণে 6 আগে 7 5 দুগুণে 10 135 ডিগ্রি, তাহলে 2 এই 2 কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি cos 135 ডিগ্রি cos 135 ডিগ্রি ইন্টু cos এখান থেকে পেয়ে যাব 165 থেকে 105 বাদ দিলে কত হয়ে যাবে 0 6 60কে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 30, তাহলে cos 30 ডিগ্রি -30 হবে, কিন্তু cos অফ -θ সমান cos θ আমরা অলরেডি পড়েছি। এক্ষেত্রে এটা হয়ে যাবে সাইন 375-এর সঙ্গে 105 যোগ করলে 5 7 5 5 10 7 আর 1 8 3 আর 480কে 2 দিয়ে ভাগ করলে 2 2 4 4 2 240 ডিগ্রি, তাহলে সাইন 240, আর এটা হয়ে যাবে cos এটা কত হয়ে যাবে 375কে আমরা 105 যদি বাদ করি তাহলে 5 থেকে 5 বাদ 0 7 থেকে 0 বাদ 70 3 থেকে একবার 270কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 কে 2 135 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 135 ডিগ্রি, তাহলে cos 135 কেটে গেল, তাহলে 1 প্লাস এখান থেকে পেয়ে যাচ্ছি cos 30 আর সাইন 240কে আমরা লিখতে পারবো সাইন 3 9 27 মাইনাস 270 থেকে 30 বাদ দিলে 240 পাবো, তাহলে 3 9 27 270 থেকে 30 বাদ দিলে আমরা পাচ্ছি 240, তাহলে 240কে আমরা এই 3 × 90 মাইনাস থিটা লিখতে পারছি, তাহলে এখান থেকে 1 প্লাস cos 30 এটা থাকলো, আর এখানে 3 নম্বর পাদে 1 2 3 নম্বর পাদে আমরা জানি সাইন নেগেটিভ, আর যেহেতু 3 ওয়ার্ড তাহলে সাইনটা cos হয়ে যাবে, তাহলে cos 30 এটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ cos 30, তাহলে cos 30 কেটে গেল, তাহলে এখান থেকে 1 প্লাস মাইনাস মাইনাস এখানে পড়ে থাকলো 1, তাহলে 1 - 1 সমান 0 পাচ্ছি এটা, তাহলে 3-এর ক্ষেত্রে 0 কোথায় রয়েছে অপশান সিতে, তাহলে 3-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 4-এরটা করবো। চলো দেখো এটা ভ্যালুটা বের করতে হবে tan 20 tan 40 tan 80, এটা সমান আমাকে কত বের করতে হবে, তাহলে কি করবো এটা tan 20 যেমন আছে তেমন থাকলো, tan 40কে আমরা লিখতে পারবো tan 60 - 20, আর tan 80কে আমরা লিখতে পারবো tan 60 + 20। এবার আমরা কি করব, এবার আমরা tan a minus b এর ফর্মুলা, তাহলে tan a minus tan b বাই 1 মাইনাস থাকলে নিচে প্লাস হয়ে যাবে 1 × tan a tan b, অনুরূপভাবে tan a + b, তাহলে tan 60 + tan 20 প্লাস থাকলে তখন নিচে মাইনাস হয়ে যাবে 1 tan 60 × tan 20, তাহলে এটা দেখো a + b × a - b এর ফর্মুলা পড়ছে কীভাবে দেখো, এটা দেখো a minus b × a + b, তাহলে a² - b², তাহলে a কত এখানে tan² 60 ডিগ্রি মাইনাস tan² 20 ডিগ্রি বাই এটাও a + b × a - b, তাহলে 1² মাইনাস এখানে হয়ে যাবে tan² 60 ডিগ্রি × tan² 20 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan 20 ডিগ্রি। এবার tan² 60 মাইনাস tan² 20, তাহলে tan 60 মানে কত √3, আর √3 স্কোয়ার করলে কত হয়ে যাবে, √3 স্কোয়ার করলে সেটা 3 হয়ে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো 3 মাইনাস tan² 20 ডিগ্রি বাই 1 মাইনাস tan² 60 মানে 3 tan² 20 ডিগ্রি, তাহলে উপরে এটা প্রোডাক্ট আছে এটা প্রোডাক্ট করবো, তাহলে 3 tan 20 ডিগ্রি মাইনাস tan² আর এটা করলে 3 tan³ 20 ডিগ্রি বাই 1 মাইনাস 3 tan² 20 ডিগ্রি। এবার tan 3θ tan 3a বা 3θ ফর্মুলা হচ্ছে 3 tan a মাইনাস tan³ a বাই 1 মাইনাস 3 tan² a, তাহলে এই ফর্মুলাটা আমরা দেখো এটা আছে, তাহলে এখানে a এর জায়গায় কত 20, তাহলে tan 3a এই ফর্মুলাটা হয়ে যাবে tan 3a, a মানে 20, তাহলে tan 20, তাহলে এটা করলে tan 3 দুগুণি 60, তাহলে tan 60 ডিগ্রি tan 60 ডিগ্রি মান √3, তাহলে এই ভ্যালুটা টোটাল আসছে √3 কোথায় আছে আমাদের অপশান এতে, তাহলে 4-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে 5-এরটা দেখবো। চলো দেখো 5-এরটা cot y সমান এটা দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে 2 cot y =
কট এক্স প্লাস শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এটা কী করবো আমরা, কট ওয়াই যেমন আছে তেমন থাকলো, ওপরে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর নিচে কস সি মাইনাস কস ডি ফর্মুলা কি, কস সি মাইনাস কস ডি সাইন সাইন হবে 2 সাইন সি প্লাস ডি, তাহলে জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি, এটা মাইনাস এটা হয়ে যাবে, উল্টোটা এখানে হয়ে যাবে জেড প্লাস এক্স, এটা স্পেশাল কেস আমরা ফর্মুলাটা পড়েছিলাম। তাহলে এখানে মাইনাস করলে মাইনাস জেড মাইনাস মাইনাসে প্লাস এক্স, তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম সাইন জেড কস এক্স প্লাস কস জেড সাইন এক্স বাই এখান থেকে এক্স এক্স কাটলে 2z/2 তাহলে 2 কাটলে জেড হয়ে যাবে, তাহলে 2 সাইন জেড ইন্টু এখান থেকে আমরা পাবো এখানে এক্স এক্স কাটলে 2z/2 সরি ও জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স, আর এখান থেকে পাচ্ছি জেড প্লাস এক্স মাইনাস জেড প্লাস এক্স, তাহলে এখান থেকে তো এটা পেয়ে যাচ্ছি 2 সাইন জেড ইন্টু সাইন জেড পেয়ে যাচ্ছি। কোথাও মিস্টেক হচ্ছে কি, সরি এখানে মিস্টেক গেছে, এখানে এক্স কাটবে না, এটা জেড কাটবে, তাহলে এক্স এক্স তাহলে মাইনাস জেড প্লাস জেড কাটলো 2x/x, তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স। এবার আমরা এটাকে আলাদা করে নেব, তাহলে এখান থেকে কী পাবো, সাইন জেড, এই 2টাকে এদিকে নিয়ে যাবো, তাহলে এটা 2 কট ওয়াই হয়ে গেল, 2টাকে দিয়ে নিয়ে গেলাম সাইন জেড বাই কস এক্স, আর এখানে পড়ে থাকলো কত সাইন জেড বাই সাইন এক্স প্লাস অনুরূপভাবে কস জেড বাই সাইন এক্স পড়ে থাকলো কত সাইন জেড ইন্টু সাইন এক্স, এটা আলাদা করে নিলাম, তাহলে কাটলো কি সাইন জেড সাইন এক্স কাটলো কস এক্স বাই সাইন এক্স, মানে এখান থেকে পাচ্ছি কট এক্স প্লাস এখান থেকে আমরা কাটবে সাইন এক্স কট জেড বাই সাইন জেড, মানে এখান থেকে পাচ্ছি কট জেড, তাহলে 2 কট ওয়াই সমান পেলাম কট এক্স প্লাস কট জেড, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে কট জেড, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কট জেড কোথায় অপশান বিতে, তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 6টা দেখবো, চলো 6 নাম্বারটা এই ভ্যালুটা কত বের করতে হবে, তাহলে কী করবো আমরা উভয় পক্ষকে ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাও 2 এটাও 2 এটাও 2 এটাও 2, কেন মাল্টিপ্লাই করলাম আমরা, কারণ আমাদের ফর্মুলা ফেলার জন্য, তাহলে এখানে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বির ফর্মুলা কি 2 সাইন সি সাইন ডি, তাহলে কস এ মাইনাস বি, তাহলে আলফা মাইনাস এটা আছে 11 আলফা মাইনাস 11 আলফা মাইনাস অফ কস আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস 11 আলফা, এটা কিন্তু খেয়াল রাখবে 2 সাইন বির ফর্মুলা, তাহলে এখানেও 2 সাইন এ সাইন বি, তাহলে এখান থেকে কস আলফা মাইনাস বিটা, তাহলে 3 আলফা মাইনাস 7 আলফা ইন্টু কস আলফা প্লাস বিটা সরি মাইনাস অফ কস আলফা প্লাস বিটা, তাহলে কস 3 আলফা প্লাস 7 আলফা বাই এখান থেকে আমরা 2 সাইন এ কস বি, তাহলে সাইন এ প্লাস বি, তাহলে এ প্লাস 11 আলফা প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে এ মাইনাস 11 আলফা প্লাস 2 সাইন এ কস বি, তাহলে সাইন অফ এ প্লাস বি 7 এ প্লাস এ তো 2 সাইন এ কস বি, তাহলে এখানে প্লাস হয়ে যাবে 2 সাইন আর 3 আলফা মাইনাস 7 আলফা, জাস্ট ফর্মুলা ফেলেছি আর কিছু করিনি। তাহলে এখান থেকে কস অফ মাইনাস 10 আলফা, তাহলে আমরা জানি কসের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে কস থিটা হয়ে যাবে, কস অফ মাইনাস থিটা এটা সমান হয়ে যাবে কস থিটা, এটা বারবার ইউজ হচ্ছে কিন্তু, তাহলে 11 আলফাটা সরি 10 আলফা হয়ে যাবে মাইনাস এটা 11 প্লাস 1 মানে কস 12 আলফা প্লাস এখান থেকে কস 7 থেকে 3 বাদ দিলে 4 আলফা মাইনাস 4 আলফা, তো কসের ক্ষেত্রে পজিটিভ হয়ে যাবে, কস 7 3 10 মাইনাস কস 10 আলফা বাই এখান থেকে আমরা পাচ্ছি সাইন 11 প্লাস 12 আলফা মাইনাস 11 মাইনাস সাইন 10 আলফা, কিন্তু আমরা জানি সাইন অফ মাইনাস থিটা যখন হবে তখন মাইনাসটা বাইরে বেরিয়ে যায় মাইনাস সাইন থিটা, তাহলে এখানে মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে মাইনাস 10 আলফা হয়ে যাবে প্লাস এখান থেকে 7 3 10, তাহলে 10 আলফা এটা হয়ে যাবে মাইনাস সাইন 4 আলফা, তাহলে 10 আলফা কাটলো এখান থেকে 10 আলফা কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কত কস 4 আলফা মাইনাস কস 12 আলফা, পজিটিভটা আগে নিলাম, আর এখানে পড়ে থাকলো সাইন 12 আলফা মাইনাস সাইন 4 আলফা, তাহলে আবার ফর্মুলা পড়বে কস সি মাইনাস কস ডি ফর্মুলা কি সাইন তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে 4 আলফা প্লাস 12 আলফা বাই 2 ইন্টু সাইন টি মাইনাস সি, তাহলে 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2 বাই 2, এটা আছে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে প্রথমে কস হবে কস সি প্লাস ডি বাই 2 12 প্লাস 4 আলফা বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, তাহলে 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2, তাহলে সাইন 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2 সাইন 12 আলফা মাইনাস 4 আলফা বাই 2 কেটে যাবে, আর এই 2 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা সাইন 12 প্লাস 4 মানে 16 আলফা বাই 2 মানে 8 আলফা পাবো, তাহলে সাইন 8 আলফা বাই কস 8 আলফা মানে এখান থেকে এটা হয়ে যাবে tan 8 আলফা, তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের tan 8 আলফা এলো, tan 8 আলফা কোথায় রয়েছে আমাদের অপশন ডিতে, তাহলে 6 এর ক্ষেত্রে অপশন ডি পাচ্ছি। এবার আমরা 7এরটা করবো, চলো এবার আমরা 7এরটা বলেছে এ cos ফাই বি cos থিটা ইকুয়াল টু যদি হয় তাহলে এ tan থিটা প্লাস বি tan ফাই এটা সমান ড্যাশ ইন্টু tan
থিটা প্লাস ফাই বাই টু এই ড্যাশে কত হবে সেটা চেক করবো। তাহলে এ কস ফাই প্লাস বি কস থিটা, এখান থেকে যদি কস থিটা বের করি তাহলে কস থিটা হয়ে যাবে এ বাই বি কস ফাই হয়ে যাবে। আর আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা এটা লিখব এ ট্যান থিটা প্লাস বি ট্যান ফাই, তাহলে এখান থেকে এ সাইন থিটা বাই কস থিটা প্লাস বি সাইন ফাই বাই কস ফাই, এখান থেকে আমরা এ সাইন থিটা আর কস থিটা সমান এখান থেকে পাবো এ বাই বি কস ফাই, তাহলে কস ফাই প্লাস বি সাইন ফাই বাই কস ফাই, তাহলে এ কাটলো বিটা উপরে চলে যাবে, তাহলে বি সাইন থিটা বাই কস ফাই প্লাস বি সাইন ফাই বাই কস ফাই, তাহলে এখান থেকে বি বাই কস ফাই এটা লসাগু গেলে এখানে পড়ে থাকবো তো সাইন থিটা প্লাস সাইন ফাই। এবার আমরা বি বাই কস ফাই সাইন থিটা প্লাস সাইন ফাই এটা সমান আমরা কি লিখতে পারবো সাইন সি প্লাস সাইন ডি, তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই টু এটা পাচ্ছি, তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমাদের জায়গা নেই তাই আমরা এখানে আসলাম, এখান থেকে কি পাবো, এখান থেকে পাচ্ছি বি বাই কস ফাই যেমন ছিল তেমন, আর এখানে আমরা কি করব একটু কায়দা করে লিখবো, এটা টু সাইন থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই টু, এটাকে কস থিটা প্লাস ফাই বাই টু দিয়ে ওপর নিচকে আমরা মাল্টিপ্লাই করছি কস থিটা প্লাস ফাই বাই টু, তাহলে এটা কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা পাবো বি কস ফাই সাইন বাই কস মানে এখান থেকে পেয়ে যাব ট্যান থিটা প্লাস ফাই বাই টু, আর পড়ে থাকলো আমাদের টু কস থিটা মাইনাস ফাই বাই টু ইন্টু কস থিটা প্লাস ফাই বাই টু, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি বাই কস ফাই ইন্টু ট্যান থিটা প্লাস ফাই বাই টু, এবার দেখো টু কস এ মাইনাস বি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু মানে কস সি প্লাস কস ডি, তাহলে এটা হয়ে যাবে কস সি, সি মানে থিটা প্লাস কস ডি, ডি মানে ফাই, তাহলে কস সি প্লাস কস ডির ফর্মুলা এইটুকুটা হচ্ছে কস সি প্লাস কস ডির ফর্মুলা, তাহলে ওটা কস ডি মানে এখানে সি মানে থিটা ডি মানে ফাই, তাহলে এবার আমরা এখানে পড়ে থাকবো বি ট্যান থিটা প্লাস ফাই বাই টু, আর এখানে কস ফাই দিয়ে ওপর নিচকে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে যাবে কস থিটা বাই কস ফাই প্লাস কস ফাই আর এখানে কস ফাই, তাহলে এটা হয়ে যাবে 1। এবার এখান থেকে আমরা যদি কস থিটা বাই কস ফাই এটা বের করি তাহলে এটা কত পাবো এ বাই বি, তাহলে এখানে এবার বসাবো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি ট্যান থিটা প্লাস ফাই বাই টু আর এই ভ্যালুটা কত পেলাম এ বাই বি, তাহলে এটা এ বাই বি প্লাস 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে বি ট্যান থিটা প্লাস ফাই বাই টু এটা এলসিএম নিলে বি আর উপরে পড়ে থাকবে এ প্লাস বি, এ আর বি লসাগু, তাহলে এই বি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত এ প্লাস বি ইন্টু ট্যান থিটা প্লাস ফাই বাই টু, তাহলে ট্যান থিটা প্লাস ফাই বাই টু, তাহলে এখানে শূন্যস্থানে কত হয়ে যাবে এ প্লাস বি, তাহলে এটা খুব ভালো অঙ্ক কিন্তু সাতেরটা পাচ্ছি, তাহলে আমরা শূন্যস্থানে এ প্লাস বি কত হচ্ছে অপশান এতে, তাহলে সাতের ক্ষেত্রে অপশান এ পেলাম। তাহলে এই ক্যালকুলেশনটা আবার একবার দেখে নিবে একটু ভিডিওটা স্লো করে, তাহলে বুঝতে পারবে। এবার আমরা 8টা দেখবো, চলো 8 নম্বরটা সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা এই ভ্যালুটা বের করতে হবে, তাহলে এটা কী করবো সাইন আলফা সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই টু, তাহলে 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস 240 ডিগ্রি প্লাস আলফা বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, তাহলে 120 ডিগ্রি প্লাস আলফা মাইনাস 240 ডিগ্রি প্লাস মাইনাস আলফা বাই টু, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন আলফা প্লাস 2 সাইন 240 আর 120 মানে এটা হয়ে যাবে 4 2 6 360 ডিগ্রি প্লাস 2 আলফা বাই টু ইন্টু কস, এটা 120 মানে আলফা কাটলো আর 240 থেকে 120 মাইনাস 120, তো কিন্তু কসের ক্ষেত্রে মাইনাসটা প্লাসই হয়ে যাবে, তাহলে কস 120 ডিগ্রি বাই টু, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন আলফা প্লাস 2 সাইন 360কে এটা করলে 180 প্লাস 2 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে 180 প্লাস আলফা, আর কস এটা হয়ে যাবে 2 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে কস 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি মানে সাইন 30 মানে হাফ, তাহলে এই ভ্যালুটা পাচ্ছি হাফ, এটা পাচ্ছি সাইন 2 ইন্টু এই ভ্যালুটা পাচ্ছি হাফ, আর সাইন 120 ডিগ্রি প্লাস আলফা মানে তৃতীয় পাদে সাইন নেগেটিভ, তাই জন্য এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে নেগেটিভ সাইন আলফা, এটা তৃতীয় পাদে সাইন 120 ডিগ্রি প্লাস আলফা এটা সমান হয়ে যাবে মাইনাস সাইন আলফা, তাই জন্য মাইনাসটা সামনে নিয়ে নিলাম, তাহলে 2 কাটলো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন আলফা মাইনাস সাইন আলফা, তাহলে এটা কেটে গেল 0 পাচ্ছি, তাহলে 8 এর ক্ষেত্রে আমরা 0 পাচ্ছি, 8 এর 0 কোথায় রয়েছে আমাদের অপশান সিতে, তাহলে 8 এর ক্ষেত্রে অপশান সি পেলাম। এবার আমরা 9টা দেখবো, চলো দেখো 9টা এই ভ্যালুটা বের করতে হবে, তাহলে উপরে ফর্মুলা পড়বে কস সি মাইনাস কস ডি, তাহলে কস 2 সাইন মাইনাস থাকলে সাইন হয়ে যাবে 2 প্লাস 2 বিটা বাই 2 ইন্টু সাইন বি মাইনাস এ, তাহলে এটা হয়ে যাবে 2b মাইনাস 2a বাই 2 বাই এটা হয়ে যাবে সাইন সি 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা 2 বিটা বাই 2 ইন্টু কস 2 আলফা মাইনাস
টু বিটা বাই টু। এবার এখান থেকে আমরা পাবো টু সাইন, এই টুটা কমন নিলে পড়ে থাকবে আলফা প্লাস বিটা বাই টু, তাহলে এই টু কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আলফা প্লাস বিটা। অনুরূপভাবে এই টু কেটে যাবে, তাহলে পড়ে থাকবে সাইন বিটা মাইনাস আলফা বাই এই টু পড়ে থাকলো, এই টুটা কেটে দেবো, তাহলে কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা টু পড়ে থাকলে এটা হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা, আর এখানে এটা হয়ে যাবে কোয়াস আলফা মাইনাস বিটা। তাহলে এটা কেটে গেল আমাদের, তাহলে সাইন আমরা পাচ্ছি বিটা মাইনাস আলফা। আর আমরা কস আলফা মাইনাস বিটা এটাকে আমরা লিখতে পারবো কস বিটা মাইনাস আলফা লিখতে পারবো। কেন? কারণ আমরা জানি কস বিটা মাইনাস আলফা, এখানে যে মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যাবে বিটা মাইনাস আলফা হয়ে যাবে, আর কস অফ মাইনাস থিটা এটা সমান হয়ে যাবে কস থিটা, তাহলে কস বিটা মাইনাস আলফা আসবে। তাহলে কস বিটা মাইনাস আলফা সাইন বিটা মাইনাস আলফা প্লাস কস বিটা মাইনাস আলফা এটা সমান হয়ে যায় ট্যান বিটা মাইনাস আলফা। তাহলে আমাদের ট্যান বিটা মাইনাস আলফা কত রয়েছে অপশান সিতে, তাহলে 9-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 10-এরটা দেখবো। দেখো আমাদের দেওয়া আছে সাইন 2 আলফা ইকুয়াল 4 সাইন 2 বিটা, তাহলে এটা দেওয়া থাকলে এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে একটা ক্লাস 10-এর একটা সূত্র প্রয়োগ লাগাবো, সেটা কি সাইন 2 আলফা বাই সাইন এই সাইন 2 বিটাটা নিচে আসলে বাই হয়ে যাবে ইকুয়াল টু 4। তাহলে এখানে আমরা ভাগযোগ প্রক্রিয়া লাগবো, তাহলে ভাগযোগ মানে উপরে হয়ে যাবে সাইন 2 বিটা মাইনাস লব মাইনাস হর বাই লব প্লাস হর। অনুরূপভাবে এটা হয়ে যাবে 4 মাইনাস 1, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস 1। এখানে আমরা কী করলাম ভাগ যোগ প্রক্রিয়া, এটা ক্লাস 10-এ শিখেছি আমরা ভাগ যোগ প্রক্রিয়া আর যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া মানে উপরে যোগ হতো আর ভাগ যোগ মানে উপরে বিয়োগ হবে। তাহলে এখান থেকে এবার সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা কী হবে 2 cos সি প্লাস ডি বাই 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 ইন্টু সাইন এ সি মাইনাস ডি, তাহলে 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2। অনুরূপভাবে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু 4 মাইনাস 1 3 4 প্লাস 1 5। তাহলে cos সরি তাহলে এখান থেকে কিছু কাটছে কি এই 2 কাটলো, আর তাহলে এখান থেকে কাটছে না, তাহলে cos 2 কমন নিলে এটা আলফা প্লাস বিটা বাই 2, তাহলে 2 কাটলে এটা হয়ে যাবে cos আলফা প্লাস বিটা, এটা হয়ে যাবে সাইন আলফা মাইনাস বিটা, আর নিচে হয়ে যাবে এটা সাইন আলফা প্লাস বিটা, আর এটা হয়ে যাবে 2 কমন নিলে cos আলফা মাইনাস বিটা, এটা সমান হয়ে যাবে 3/5। তাহলে এখান থেকে cos বাই সাইন মানে cot আলফা প্লাস বিটা, আর সাইন বাই cos মানে ট্যান আলফা মাইনাস বিটা, এটা সমান হয়ে যাবে 3/5। তাহলে এখানে আমার জায়গা নেই, তাই 5টা এদিকে চলে আসলো 5 ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 বাই নিচে হয়ে যাবে cot আলফা প্লাস বিটা, তাহলে কটটা উপরে গেলে ট্যান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো 5 ট্যান আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 ট্যান আলফা প্লাস বিটা। তাহলে আমাদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছিল, শূন্যস্থানে হবে 3 ট্যান আলফা প্লাস বিটা, তাহলে এটা সমান আমরা পাচ্ছি 3 ট্যান আলফা প্লাস বিটা। তাহলে এটা কোন অপশান রয়েছে অপশান বিতে, তাহলে 10-এর ক্ষেত্রে অপশান বি পেলাম। এবার আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্ক শেষ হয়ে গেলো, এবার আমরা কলম ম্যাচিংগুলো দেখবো। চলো তাহলে একের কলম ম্যাচিংয়ে দেখো কিছু নাই, এই টাইপেরগুলো আছে, তাহলে এগুলো জাস্ট ফর্মুলা ফেলবো। তাহলে 1 নম্বরটা এটা আছে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে 75 প্লাস 15 একবারে করে নিচ্ছি আমরা, 5 5 10 7 আর 1 8 আর 1 9 90 বাই 2 মানে 45 ডিগ্রি এটা হয়ে যাবে ইন্টু cos সি মাইনাস ডি, তাহলে 75 থেকে 15 বাদ দিলে কত হয়ে যায় 5 5 0 7 থেকে 1 বাদ 6 60 মানে cos 30 বাই 2 সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 cos হয়ে যাবে প্রথমে, তাহলে মাইনাস থাকলে cos হয়ে যাবে 75 প্লাস 15 মানে এটা হয়ে যাবে 45, আর সাইন 75 মাইনাস 15 মানে 60 মানে 30 হয়ে যাবে এটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এই 2 কাটলো সাইন বাই cos মানে tan 45 ডিগ্রি, আর cos বাই সাইন মানে cot 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে 1 cot 30 ডিগ্রি, cot 30 মানে সাইন 60 মানে √3, তাহলে এই ভ্যালুটা পাচ্ছি √3। তাহলে একের এ পাচ্ছি আমরা, একের অপশান এ পাচ্ছি, একের ক্ষেত্রে অপশান এ রয়েছে এ আর সিতে, তাহলে এ আর সি এর মধ্যে একটা অ্যান্সার হবে, তাহলে একের ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। দুয়েরটা আমরা দেখে নিই cos সি মাইনাস cos ডি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে 45 আর 75, তাহলে 75 আর 45 যোগ করলে কত হয়ে যাবে 5 5 10 7 4 11 আর 1 12 120 বাই 2 মানে এটা হয়ে যাবে 60। ফর্মুলা ফেলছি আমরা ইন্টু 2 সাইন ইন্টু সাইন হয়ে যাবে, কারণ কি মাইনাস থাকলে সাইন হয় সাইন, এবার ডি মাইনাস ডি, তাহলে 75 মাইনাস 45, তাহলে কত হবে 0, 7 থেকে 4 বাদ দিলে 3, 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে 30 সাইন 30 ডিগ্রি মান সাইন 30 বাই 2 মানে সাইন 15 পাচ্ছি, এটা পাচ্ছি 2 সাইন 75 প্লাস 45 মানে এটা হয়ে যাবে 120 বাই 2 মানে সাইন 60, আর এখান থেকে হয়ে যাবে এটা cos,
তাহলে কস এটা হয়ে যাবে 15, তাহলে 2 2 কাটলো, সাইন সাইন কাটলো, সাইন বাই কস মানে ট্যান 15 ডিগ্রি। এবার ট্যান 15 ডিগ্রি মান আমরা কী করে বের করবো? ট্যান 15 ডিগ্রিকে আমরা লিখতে পারবো ট্যান 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা লিখতে পারবো। তাহলে 45 থেকে 30 বাদ দিলে 15, তাহলে এখান থেকে হয়ে যাবে ট্যান এ মাইনাস ট্যান বি, তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, তাহলে ট্যান 45 যেমন 1 আর 1 বাই √3 ট্যান 30 ডিগ্রি 1 প্লাস 1 ইন্টু 1 বাই √3, তাহলে √3 লসাগু করলে এটা হয়ে যাবে √3 মাইনাস 1, আর এক্ষেত্রে হয়ে যাবে √3 প্লাস 1, তাহলে √3 মাইনাস 1 √3 প্লাস 1, তাহলে এটা নাই, তাহলে এটাকে আবার করণীয় নির্দেশন করবো √3 মাইনাস 1 √3 প্লাস 1, করণীয় নির্দেশন করলে √3 মাইনাস 1 দিয়ে উভয় পক্ষে বিয়োগ মাল্টিপল ডিভাইড করবো, তাহলে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 মানে এটা হয়ে যাবে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে এক্ষেত্রে a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বাই √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1, দ্যাট মিনস এখান থেকে হয়ে যাবে √3 স্কোয়ার মানে 3 প্লাস 1 মানে এটা হয়ে যাবে 4 মাইনাস 2 √3 বাই 2, 2 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে 2 মাইনাস √3, তাহলে ট্যান 15 ডিগ্রির মান আমরা পাচ্ছি 2 মাইনাস √3, এটা আগে চ্যাপ্টারে করেছি আমরা অলরেডি। তাহলে 2 এর ক্ষেত্রে পাচ্ছি ডি, তাহলে 2 এর ডি, তাহলে এরকম অপশান দেখো একটাই অপশান রয়েছে 1 এর এ 2 এর ডি অপশান এ, তাহলে 1 এর ক্ষেত্রে অপশান এ পেয়ে গেলাম। তাহলে বাকি যে দুটো আছে ওগুলো তোমরা ফর্মুলা পেলে ইজিলি করে নেবে, cos c মাইনাস cos d সাইন cos c প্লাস সাইন সি cos c প্লাস সাইন ডি আছে, ওটাকে তোমরা যে কোনো একটা টার্মে নিয়ে যাবে, cos আর সাইন যেখানে যেখানে আছে সেখানে যে কোনো একটা টার্মে নিয়ে যাবে। তো 3এরটা আমরা করে দেখিয়ে দিচ্ছি 3এরটা কীভাবে করবে। 3 আর 4 সেম আছে, তাহলে 3এরটা আমরা যদি দেখাই 1 এর 3এরটা কীভাবে দেখাবো, cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি বাই এখানে আছে cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, তাহলে আমরা cos c cos d বা sin c sin d জানি, তাহলে এখানে আমরা এই সাইনটাকে হয় cos এ নিয়ে যাবো অথবা cosটাকে সাইনে নিয়ে যাবো, তাহলে এই cosটাকে যদি সাইনে নিয়ে যায় তাহলে cos আমরা 20 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো 90 মাইনাস 70 থেকে 90 বাদ 20, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাবে সাইন 70 ডিগ্রি, তাহলে cos 20কে আমরা লিখতে পারবো সাইন 70 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি, অনুরূপভাবে নিচেও cos 20কে আমরা লিখতে পারবো সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 20, তাহলে এবার আমরা চলে এলাম সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 প্রথমে cos হবে 70 প্লাস 20 মানে কত হবে 90 বাই 2 মানে 45, সাইন 45 ইন্টু সাইন 70 মাইনাস 20, 70 থেকে 20 বাদ দিলে কত হয় 70 থেকে 20 বাদ দিলে 50 বাই 2 মানে 25, তাহলে সাইন 25 বাই এখানে হয়ে যাবে 2 প্লাস থাকলে সাইন আগে, তাহলে সাইন 45 ইন্টু cos 25, তাহলে এটা কাটলো cos বাই সাইন মানে cot 45 ডিগ্রি আর সাইন বাই cos মানে ট্যান 25 ডিগ্রি, cot 45 মানে 1 ইন্টু ট্যান 25 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে ট্যান 25 ডিগ্রি, তাহলে ট্যান 25 ডিগ্রি কোথায় হচ্ছে অপশান সিতে, তাহলে 3 এর ক্ষেত্রে অপশান সি পেলাম। অনুরূপভাবে 4এরটা তোমরা করবে, 4 এর বি পেয়ে যাবে। এবার আমরা 2এরটা দেখবো, চলো এবার 2এরটা দেখো স্তম্ভ মিলামিলি, 1 বলছে এই ভ্যালুটা কত হবে, তাহলে এই ভ্যালুটা মানে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন সি প্লাস ডি 50 প্লাস 10 মানে 60 বাই 2 মানে সাইন 30 ডিগ্রি ইন্টু cos সি মাইনাস ডি, তাহলে 50 মাইনাস 10 মানে 40 বাই 2 মানে cos 20, আর cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, এটা অলরেডি আমরা জানি, আর সাইন 77কে আমরা লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাহলে 90 থেকে 20 বাদ 70 হয়ে যাবে, তাহলে এখান থেকে 2 সাইন 30 ডিগ্রি মানে হাফ ইন্টু cos 20, আর এটা হয়ে যাবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা, তাহলে এটা হয়ে যাবে cos 20, হাফ কাটলো, তাহলে এখান থেকে এটা পেলাম cos 20 মাইনাস cos 20, তাহলে এটা হয়ে যাবে 0, তাহলে 1 এর ক্ষেত্রে পাচ্ছি অপশন সি, 1 এর সিতে 0 রয়েছে। 2এরটা দেখি, 2এরটা বলছে cos c মাইনাস cos d, তাহলে cos 80 মাইনাস cos 40, তাহলে cos c মাইনাস cos d, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন c প্লাস d বাই 2, তাহলে 80 থেকে 40 বাদ দিলে কত হবে 80 থেকে 40 8 আর 40 মানে 120 বাই 2 মানে এটা হয়ে যাবে 60 ডিগ্রি ইন্টু সাইন a মাইনাস b, তাহলে 40 মাইনাস এত, তাহলে মাইনাস 40 বাই 2 মাইনাস 20, তাহলে সাইন অফ মাইনাস 20 তো মাইনাসটা সামনে চলে যাবে, তাহলে এটা সাইন 20 চলে এলো আমাদের, আর প্লাস এখান থেকে প্লাস √3 cos 70 ডিগ্রি পেলাম, তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3 বাই 2, তাহলে এখান থেকে মাইনাস 2 ইন্টু √3 বাই 2 ইন্টু সাইন 20 ডিগ্রি, আর cos 70কে আমরা লিখতে পারবো cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাহলে 90 থেকে 20 বাদ দিলে 70 হয়, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো √3 cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা √3 সাইন 20 ডিগ্রি, আর এই 2 কাটলো, এখান থেকে পেলাম মাইনাস √3 সাইন 20 ডিগ্রি, এখান থেকে পেলাম √3 সাইন 20 ডিগ্রি, তাহলে এটা কাটলো, এটাও 0 পাচ্ছি, এটা দুটোই 0 পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে অপশান সি, তাহলে 1 এর সি 2 এর সি, হ্যাঁ এরকম অপশান আছে, 1 এর সি 2 এর সি আছে অপশান সিতে, তাহলে অপশান
সিতে আছে, অপশান এতেও আছে, 1 সি 2 সি। তার মানে 3 নাম্বারটা আমাকে দেখতে হবে। 3 নাম্বারটা আমরা এরকম দেখো অপশান ঘুরিয়ে দিচ্ছি, একটা অপশানে দুটো অপশানের একই অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এভাবেও দিতে পারে তোমাদের প্রশ্নে পরীক্ষাতে cos 60 ডিগ্রি। তাই জন্য এটা দিচ্ছে কেন, এটা দিচ্ছে কারণ কিন্তু যাতে সব অপশানগুলো টেস্ট করতে পারে। আশা করি পরীক্ষায় দেবে না এরকম, বাট তোমাদের দিয়ে দিয়েছে, কিছু করার নাই। তাহলে এখানে দেখো cos c প্লাস, এটা প্লাস আছে, তাহলে cos c প্লাস cos d ফর্মুলা কি, তাহলে 2 cos c প্লাস d বাই 2, তাহলে 60 ডিগ্রি প্লাস a প্লাস 60 ডিগ্রি মাইনাস a বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, তাহলে 60 ডিগ্রি প্লাস a মাইনাস 60 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস a বাই 2 মাইনাস cos a। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 cos 60, a কাটলো 6 6 120 বাই 2, 120 বাই 2 মানে 60 ডিগ্রি ইন্টু cos, এখান থেকে 60 ডিগ্রি কাটলো 2a বাই 2, দ্যাট মিনস a মাইনাস cos a। তাহলে এখান থেকে cos 60 ডিগ্রি মানে হাফ ইন্টু cos a মাইনাস cos a, তাহলে এই কাটলো, তাহলে এটা পেলাম cos a মাইনাস cos a। এটাও 0 পাচ্ছি, তার মানে এটারও c চলে যাবে। তাহলে 1 c 2 c 3 c, 1 c 2 c 3 c, অপশান সি তো রয়েছে, তাহলে 2 এর ক্ষেত্রে অপশান সি হয়ে যাবে। এবার 4এরটাও আমরা দেখে নিই, যেহেতু এতগুলো দেখলাম, তাহলে 4এরটাও দেখে নিই, 4এরটাও কি সি আসছে কিনা। তাহলে 4এরটা আমরা পাবো সাইন কত আছে 2 পাই বাই 3 প্লাস থিটা মাইনাস সাইন 2 পাই বাই 3 মাইনাস থিটা প্লাস সাইন থিটা। অনুরূপভাবে এটা সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা কি, একটা সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি 2 cos c প্লাস d বাই 2, তাহলে 2 পাই বাই 3 প্লাস থিটা প্লাস 2 পাই বাই 3 মাইনাস থিটা বাই 2, তাহলে এই থিটা থিটা কাটলো, এটা হয়ে যাবে 4 পাই বাই 3 ইন্টু 2, তাহলে 2 2 কাটলো, এটা হয়ে যাবে 2 পাই বাই 3, তাহলে 2 cos 2 পাই বাই 3 ইন্টু সাইন, সাইন এটা হয়ে যাবে 2 পাই বাই 3 প্লাস থিটা মাইনাস 2 পাই বাই 3 মাইনাস মাইনাসে প্লাস থিটা, তাহলে এটা কাটলো বাই 2, মানে এটা হয়ে যাবে 2 থিটা বাই 2 মানে থিটা, তাহলে এটা পাচ্ছি সাইন থিটা, এই প্লাস সাইন থিটা থাকলো আমাদের। তাহলে cos 2 ইন্টু 180 ডিগ্রি বাই 3, তাহলে 3 6 18, cos 120 ডিগ্রি, 2 cos 120 ডিগ্রি ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা, এই রেডিয়ানটাকে আমরা ডিগ্রিতে নিয়ে এলাম, আর cos 120 ডিগ্রি মান আমরা জানি এটা মাইনাস হাফ হয়ে যায়, এটা অলরেডি আগেতে পড়েছি আমরা, এটা হয়ে যাবে সাইন থিটা। কিছু কিছু মান মুখস্থ রাখবে, তাহলে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, তাহলে এটা কাটলে এটাও 0 পাচ্ছি, তাহলে 4এর ক্ষেত্রেও সি। তাহলে 1 সি 2 সি 3 সি 4 সি প্রত্যেকটাই সি যাচ্ছে, তাই জন্য অপশান সি হয়ে যাবে। এবার আমাদের 3এরটা দেখবো, চলো। এবার 3 নাম্বারটা দেখো, স্তম্ভ মিলাবেল টাইম এটা আছে, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে এটা হয়ে যাবে সাইন 78, আর আমরা এটা 42টাকে এগিয়ে নেবো, তাহলে মাইনাস সাইন 42 ডিগ্রি মাইনাস সাইন 18 প্লাস সাইন 30 ডিগ্রি, এটা যেমন আছে তেমন থাকলো। তাহলে এখান থেকে দেখো সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 cos c প্লাস ডি বাই 2, তাহলে 78 প্লাস 42, তাহলে 8 2 10 7 4 11 আর 12 120 বাই 2 মানে cos 60 ডিগ্রি ইন্টু সাইন সি মাইনাস ডি, তাহলে 78 থেকে 42 বাদ দিলে 8 থেকে 2 বাদ 6, 7 থেকে 4 বাদ দিলে কত হয় 3 36, 36 বাই 2 মানে 18 মাইনাস এটা হয়ে যাবে সাইন 18 প্লাস সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে এটা হাফ থাকলো। এখান থেকে আমরা পাবো 2 cos 60 মানে হাফ ইন্টু সাইন 18 মাইনাস সাইন 18 cos 60 আর সাইন 30 ডিগ্রি ভ্যালু একই হয়, 2 2 কাটলো, তাহলে এখান থেকে সাইন 18 কেটে গেল, তাহলে এটা পেয়ে গেলাম হাফ শুধু। তাহলে 1-এর ক্ষেত্রে হাফ পাচ্ছি, 1-এর সি পাচ্ছি আমরা, 1-এর সি। এবার 2-এরটা দেখবো, 2-এরটাতে একটা ফর্মুলা মনে রাখবো, সেটা কি cos অফ এ ইন্টু cos অফ এ 60 প্লাস এ 60 মাইনাস এ আর cos অফ 60 প্লাস এ, এই ফর্মুলাটা হয়ে যাবে 1/4 ইন্টু cos 3a। এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে আমাদের, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, এটা পরবর্তীতেও এটা ইউজ হবে। তাহলে এখান থেকে 1 এটাকে লিখতে পারবো sec 20কে আমরা লিখতে পারবো cos 20 ডিগ্রি, এটাকে লিখতে পারবো cos 40, এটাকে লিখতে পারবো cos 80 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাব cos 20, cos 40কে আমরা লিখতে পারবো cos 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এটাকে লিখতে পারবো cos 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তাহলে এখানে এ কত, এ এর ভ্যালুটা হয়ে যাবে 20, তাহলে দেখো cos a ইন্টু cos a 60 মাইনাস এ ইন্টু cos 60 প্লাস এ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটাকে 1/4 cos 3a 3 ইন্টু 20 ডিগ্রি, তাহলে এটা পাচ্ছি 1/4, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 1/4 ইন্টু cos 3 × 60 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে কত হাফ, তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে হাফ 1/4 ইন্টু 1/2, তাহলে 1/1/8, দ্যাট মিনস 8টা উপরে চলে যাবে, তাহলে এর ভ্যালুটা আসছে 8 কোথায় আসছে আমাদের অপশান এতে, তাহলে 2-এর ক্ষেত্রে অপশান এ। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, cos a cos 60 মাইনাস এ ইন্টু cos 60 প্লাস এ সমান 1/4 cos 3, এটা MCQ এর জন্য খুব হেল্পফুল ফর্মুলা। এবার আমরা
অপশান 3 আর 4 দেখি। চলো দেখো 3 এটা আছে, তাহলে এটাকে √3 cot 20কে আমরা লিখতে পারবো 1/tan 20, আর cot 40কে লিখতে পারবো 1/tan 40, আর cot 80কে লিখতে পারবো cot 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, এটা লিখতে পারবো। তাহলে √3 1/tan 20কে আমরা লিখতে পারবো tan 20 30 মাইনাস 10, আর tan 40কে আমরা লিখতে পারবো tan 30 প্লাস 10, আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan থিটা, তাহলে এটা হয়ে যাবে tan 10 ডিগ্রি। তাহলে এখান থেকে √3 tan 30 ও tan a মাইনাস b এর ফর্মুলা কি, tan a tan b, তাহলে উপরে চলে যাবে 1 প্লাস tan 30 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি বাই নিচে চলে আসবে tan 30 ডিগ্রি মাইনাস tan 10 ডিগ্রি। অনুরূপভাবে লব বাই হর, তো হরটা উপরে চলে যাবে 1 বাই আছে যেহেতু, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস tan 30 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি বাই tan 30 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি, আর এখানে tan 10 ডিগ্রি অলরেডি ছিল। তাহলে এটা দেখো, এটা ফর্মুলা পড়ে যাচ্ছে আমাদের, সেটা কি উপরে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আর নিচেও a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √3 a স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে tan স্কোয়ার 30 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি, tan স্কোয়ার 10 ডিগ্রি বাই a মানে হচ্ছে tan স্কোয়ার 30 ডিগ্রি ইন্টু বি মানে হচ্ছে tan স্কোয়ার 10 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রিটা আগে নিয়ে নিলাম, তাহলে tan 10 ডিগ্রি আছে আমাদের। তাহলে √3 tan 10 ডিগ্রি, এখানে দেখো 1 মাইনাস tan 30 ডিগ্রি মানে কত 1/√3, আর স্কোয়ার করলে 1/3 হয়ে যাবে, তাহলে 1/3 tan স্কোয়ার 10 ডিগ্রি বাই এখানে হয়ে যাবে 1/3 মাইনাস tan স্কোয়ার 10 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা √3 tan 10 ডিগ্রি পাচ্ছি, আর এখান থেকে আমরা লসাগু নিয়ে নিলে এটা 3 মাইনাস tan স্কোয়ার 10 ডিগ্রি বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি পাচ্ছি আমরা। তাহলে এখানে জায়গা নেই, তাই আমরা এখানে এলাম, তাহলে √3 থাকলো, এটাকে tan দিয়ে মাল্টিপ্লাই করলে 3 tan 10 ডিগ্রি মাইনাস tan কিউব 10 ডিগ্রি বাই এখান থেকে পাচ্ছি 1 মাইনাস 3 tan স্কোয়ার 10 ডিগ্রি। এটা কার ফর্মুলা, tan 3 থিটার ফর্মুলা, তাহলে tan 3 ইন্টু 10 ডিগ্রি ফর্মুলা, এটা 3 থিটার ফর্মুলা, tan 3 এর ফর্মুলা আগের অঙ্কতে করালাম। তাহলে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ভ্যালুটা কত হয়, tan 30 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে 1/√3, তাহলে 3 কাটলো এটা 1 আসবে আমাদের, তাহলে 1 আসছে, 1 মানে অপশান বি, তাহলে 3 এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। তাহলে 1 এর সি, 2 এর এ, 3 এর বি, এটাতে সি আর ডি আছে, তাহলে সি আর ডি এর মধ্যে একটা অপশান হবে। এবার 4 দেখি আমরা, 4 এটা দেখবো, তাহলে 3 হয়ে গেছে, আমরা 3 মুছে ফেললাম। তাহলে 4 দেখো, 4 এটা কী করবো, এলসিএম নেবো, তাহলে 2 sin 10 ডিগ্রি, তাহলে এটা 1 মাইনাস 2 sin 70 ইন্টু sin 10, আর একটা 2 অলরেডি আগে থাকবে, তাহলে এখান থেকে এই 2টা থাকলো, তাহলে 1 মাইনাস 2 sin a sin b, তাহলে এটা কী পাবো cos a মাইনাস বি, তাহলে cos a মাইনাস বি, তাহলে 70 মাইনাস 10, তাহলে cos 60 মাইনাস cos a প্লাস বি, তাহলে 70 আর 10 80, তাহলে এটা পাচ্ছি বাই 2 sin 10 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি করব, 1 মাইনাস 2 ইন্টু cos 60 মানে হাফ মাইনাস cos 80, তাহলে cos 80কে আমরা লিখতে পারবো cos 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তাহলে এটা পেয়ে যাবো sin 10, cos 80কে আমরা লিখতে পারবো sin 10 ডিগ্রি, তাহলে cosটাকে সাইনে কনভার্ট করে নিলাম বাই 2 sin 10 ডিগ্রি, তাহলে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 ইন্টু হাফ, তাহলে 1 মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 2 sin 10 ডিগ্রি বাই 2 sin 10 ডিগ্রি, তাহলে এটা কাটলো, তাহলে এখান থেকে 2 sin 10 ডিগ্রি বাই 2 sin 10 ডিগ্রি, তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে এটা 1 পাচ্ছি, মানে 4 ক্ষেত্রেও বি পাচ্ছি আমরা। কিন্তু আমরা এক্ষেত্রে 4 ক্ষেত্রে বি পাচ্ছি, কিন্তু আমাদের দেখো 1 এখানে একটা লজিক কাজে লাগবে ভালো, 1 সি, 2 এ, 3 বি পেয়ে গেছি, কারণ একটা অপশান পড়ে আছে 4 কি, 4 ডি করে চলে আসবে, 4 চেক না করে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। 4 তোমাকে কিন্তু আমাদের কত আসছে, 4 আমাদের আসছে অপশান বি, তাহলে অপশান বি দেখো 2বার চলে এসছে, তাহলে এরকমভাবে ভুল করার জন্য কিন্তু দিতে পারে, বাট হ্যাঁ মানে এইচএসে দেই না, 11 স্যারগুলো দিতে পারে, যদি তোমাদের কোশ্চেন যেহেতু নিজস্ব স্যার করবে, তো স্যার যদি তোমাদের পড়িয়ে থাকে তাহলে করতে পারে তোমাদের কোশ্চেন, তাহলে এই সম্পূর্ণ টেস্টটা তোমাকে করতে হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমাদের 3 ক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে অপশান ডি, তাহলে 3 ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি, তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে তোমাদের। এবার আমরা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সটা করে ক্লাসটা খতম করবো, তাহলে সেটা দেখে নিই একটু, চলো। তো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স এগুলো আসবে না, এগুলো তোমাকে মনে রাখতে হবে, মানে এগুলো মনে রাখতে বলতে এগুলো সলভ করতে হবে না, তোমাকে বলতে হবে কোন স্টেপটা। তাহলে 1 ক্ষেত্রে প্রথমে স্টেপ নাম্বার 2 হবে, তারপরে স্টেপ নাম্বার 1 হবে,
তারপরে স্টেপ নাম্বার 3 হবে, স্টেপ নাম্বার তারপরে 4 হবে, মানে 1 এর ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে। 2 এর ক্ষেত্রেও সেমভাবে প্রথমে তোমাকে অপশান 3 4 1 2, তাহলে 2 এর ক্ষেত্রে 3 4 1 2, তাহলে এই ক্ষেত্রে অপশান হয়ে যাবে বি। 3 এর ক্ষেত্রে তোমাকে স্টেপ প্রথমে 2 1 3 4 করতে হবে, তাহলে 2 1 3 4 করতে হবে। এগুলো জাস্ট বোঝার অতটা আসবে না, এই টাইপের অঙ্ক আসে না, এগুলো জাস্ট স্টেপ কোনটার পর কোনটা করতে হবে, এগুলো দেখেই বুঝতে পারবে তুমি, স্টেটমেন্টটা দেখেই তোমাকে বুঝে পেয়ে যাবে কোনটা স্টেপের পর কোনটা স্টেপ করতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে রিলেশন বিটুইন স্টেটমেন্ট থেকে যে ট্রু ফলস কেস বেস এগুলো আছে এগুলো করার চেষ্টা করবো যতটা হবে। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।